ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিভে জল। আজ আমি আপনাদের সঙ্গে আমার পরিবারের একটা ভীষণ পপুলার রেসিপি শেয়ার করতে চলেছি। মূলত এই রেসিপিটা আমার বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য অর্থাৎ আমার মেয়ের ভীষণ পছন্দের। এটা বানাতেও যেমন সহজ আর হয়েও যায় খুব তাড়াতাড়ি, কোনো রকম ঝামেলা ছাড়াই। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝেই গেছেন, চিকেন কষা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ এটাই বানাতে চলেছি। তাহলে চলুন, আর দেরি কিসের। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। তাহলে চলুন রান্নাঘরে দেখে নেই এই চিকেন কষাটা করতে আমাদের ঠিক কী কী লাগছে। এই চিকেন কষা রান্না করতে আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। এবার তাতে একে একে 3 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই, পরিমাণ মতো নুন, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। আমরা এখানে রান্নাটায় সুন্দর রং আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর ঝালের জন্য ব্যবহার করেছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে নিজেদের স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে 3 থেকে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এতে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি 2টো তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 1/2 চা চামচ সাদা জিরে, 2-3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর 1/2 ইঞ্চির মতো দারচিনির টুকরো। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা মাঝারি সাইজের 3টে পেঁয়াজ দিয়ে দেব। এবার ভালোভাবে মিডিয়াম আঁচে একটু নেড়েচেড়ে নেব। এই পেঁয়াজ ভাজার সময় আমি এখানে 1/2 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এতে করে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে রান্নার রঙকে আরও বেশি সুন্দর করবে। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার হয়ে এলে এতে আগে থেকে ম্যারিনেট করে রাখা সম্পূর্ণ চিকেনটা দিয়ে দেব। আর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর এতে অ্যাড করব 2টো বড় সাইজের ডুমো করে কেটে রাখা টমেটো, আর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। চিকেনের এই প্রিপারেশনটায় আমি কোনো জলের ব্যবহার করব না। এমনিতেই চিকেনের নিজস্ব প্রচুর জল থাকে, আর তার সাথে টক দই দিয়ে ম্যারিনেট করায় চিকেন থেকে আরও জল বেরোবে এবং সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। শুধু একটু ধৈর্য ধরে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে, আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। 7-8 মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আশা করি আপনারা এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন যে চিকেন থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। এই জলেই আমাদের চিকেন সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে কোনো জল লাগবে না। আবারও হালকা নেড়েচেড়ে চিকেনটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। এই একই পদ্ধতিতে আরও 2-1 বার রান্না করার পর আমাদের চিকেনের সমস্ত জল দেখুন টেনে নিয়েছে, আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর রঙটাও এসেছে বেশ সুন্দর। এবার এতে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে হালকা নেড়েচেড়ে নিলেই তৈরি আমাদের চিকেন কষা। এই চিকেন কষাটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে অসাধারণ লাগবে।
আর ডিনারে গরম গরম রুটি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন।